দেখো আজকে আমরা যাচ্ছি সাইকেলে করে, যাচ্ছি বলো তো, আজকে আমরা যাচ্ছি পাঁচমুড়া। তো পাঁচমুড়া যাওয়ার পথে সাইকেলে করে এই যে আমি যাচ্ছি, ওই যে আমার সাইকেল, আর ওইখানে মেন রোড ওইদিকে। আর ওই রোড থেকে আমি একটা জায়গা দেখতে পেলাম, তোমার সেই এরকম দূর থেকে একটা জলাশয়ের মধ্যে দেখতে পেলাম। তো আমি ভাবলাম কি যে এটা নদী হতে পারে, তার জন্য আমি এসে পরে দেখতে এলাম যে এটা কী বটে। তো খুব সুন্দর আমার লাগলো জায়গাটা। মানুষজন রয়েছে, ধান কাটাকাটি করছে। একটা বড় জলাশয়। দেখো মানুষ কত সুন্দর এখানে এই আম গাছগুলো লাগিয়ে রেখেছে। গাছগুলো বড় হলে তারাই ফল খেতে পাবে, আর অনেকেই পশু পাখি তারাও ফল খেতে পাবে, মানুষও খেতে পাবে। তো এরকম পরিবেশকে আমাদের কিন্তু বাঁচিয়ে রাখা দরকার। এরকম পুকুরটা জলাশয়টা কত সুন্দর বাঁচিয়ে রেখেছে। এই জলটা মানুষের কাজে লাগবে, চাষের কাজে লাগবে। দেখো তো যেটা নিয়ে যে জল নিয়ে আমি বাঁকুড়াতেও যখন আমরা শহরের মাঝখানে যখন জলগুলো দেখি, কোথাও যখন নদী পুকুর এসব জলগুলো দেখি, কত বিষাক্ত কালো রঙের হয়ে যায় জলগুলো। কারণ আমাদেরকে তো এখন আর পুকুর থেকে নদী থেকে জল তুলতে হয় না খাবার জন্য, আমরা ঘরে বসে জল পেয়ে যাচ্ছি। তাই আমরা জলটার গুরুত্ব কমে যায়। যখন জলটার গুরুত্ব আমরা বুঝতে পারি না, যে সেই জলটাই আমরা খাচ্ছি, সেটাকে যখন আমাদেরকে পিউরিফাই করে ঘরে পৌঁছে দেওয়া হচ্ছে বলে আমরা সেটার গুরুত্ব ভুলে যাই। যার জন্য আমরা কলকারখানা যত পাচ্ছি বিষাক্ত জল সেই নদীতেই মিশছে, যত পাচ্ছি আবর্জনা, যত রকমের আবর্জনা সব কিছু সেই নদীতেই ধুয়ে যাওয়ায় মিশছে। তাই আমাদের ক্ষতি করতে আমাদের কিছু গায়ে লাগে না, কারণ আমরা বুঝতে পারছি না যে বিষটা শেষ পর্যন্ত আমাদের কাছেই ঘুরে ফিরে আসছে। কিন্তু যদি আমাদেরকে সেই জায়গাটাতে গিয়ে পুকুর থেকে নদী থেকে জলটা তুলে আনতে হতো, তাহলে আমরা সেটাকে দূষিত করতে পারতাম কি? পারতাম না। সেই জন্যই আমাদের কিন্তু এবার জলকে পরিষ্কার করে বিশুদ্ধ করে রাখা হয়েছে। এখানে কলকারখানাও নেই যে নদীর জল এসে, ওই কলকারখানা জল এসে পরে এগুলো করে দূষিত করবে। এবং এখানকার যে জলাশয়ের বাস্তুতন্ত্র সেটাও ভালো থাকবে। জলাশয়ের দেখো মাছ, এরাও ভালোভাবে বেঁচে থাকতে পারবে এবং গাছপালারও জল পাবে। তো এরকম পরিবেশ কিন্তু আমার সুরক্ষিত করা দরকার, এবং আমাদের যে শরীর মনের বিরক্তি সেগুলোও কাটবে যদি আমরা এইভাবে বন হয়ে প্রকৃতির সঙ্গে, প্রকৃতিকে ভালোবেসে থাকতে শিখি তাদের মাঝে, তবে কিন্তু আমাদের সেই জিনিসটা থাকবে। জিনিস বলা সেটা হচ্ছে যে দেখো এই রাস্তাটা পড়ছে পাঁচমুড়া যাওয়ার পথে। এটা হচ্ছে তালডাংরা সিমলাপাল যাওয়ার রাস্তা। এই রাস্তাটা হচ্ছে তালডাংরা যাওয়ার রাস্তা। তো হচ্ছে বাঁকুড়া থেকে যে ধলডাঙ্গার মোড় থেকে একটা রাস্তা চলে গেছে খাতড়ার দিকে, আরেকটা রাস্তা চলে গেছে বিষ্ণুপুরের দিকে, আর মাঝখানে এই রাস্তাটা চলে গেছে তালডাংরার দিকে। তো সেই তালডাংরা রাস্তাটা ধরে সোজা যদি আমরা চলে যাই তালডাংরা পৌঁছে যাব। আর তালডাংরা পৌঁছে যাওয়ার পর তালডাংরা থেকে পাঁচমুড়া রাস্তা আছে, সেখান থেকে পাঁচমুড়া আমরা পৌঁছে যাব। দেখো এখানে একটা জিনিস বলে রাখি, যে এখানে এইভাবে যে আমি সাইকেলে খুব সাবধানে পারাপার হচ্ছি, কারণ দেখতেই পাচ্ছ যে বড় বড় গাড়িগুলো এইভাবে রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে, এবং খুব সাবধান না হলে যে কোনো সময় বিপদ হতে পারে। ওরা তো খুব স্পিডে যাতায়াত করে, তাই আমাকে নিজেকে সাবধান হতে হবে, খুব সাইড দিয়ে চলতে হবে। এবং সেটাও ঠিক আছে। এবং এরকম রাস্তায় তার সাথে সাথে এক হাতে আমি ক্যামেরা ধরেছিলাম, এক হাতে সাইকেল করছিলাম, সেটা খুব সাবধানে। সেরকম যদি কেউ করতে চাও খুব মাথায় রাখবে এগুলো, কারণ রাস্তায় খুব স্পিডে গাড়ি চলাচল করছে, খুব সাবধান না হলে এসব করতে যেও না।
দেখো এখানে যে এত এই গাছপালা, এই যে বন, এটা সোনাঝুরি গাছের বন। তো এই যে রাস্তার পাশে এই যে এত বন, আমাদের সিমলাপাল খাতড়া এই যে জঙ্গল মহল যেটা ফরেস্ট ডিভিশন, এখানে যে এই গাছপালা, এত গাছপালা বনকে সংরক্ষণ করে রাখা হয়েছে, এটাকে কত মানে উপযোগী দেখো। এটা যেই লাগাক বনে, আপনার থেকেই গাছপালা হোক বা সরকারি এই বনগুলো লাগাক, ইউক্যালিপটাস গাছের বন বা সোনাঝুরি গাছের বন বা আমাদের যেগুলো প্রকৃতিতে হচ্ছে সেই গাছগুলো আপনার থেকেই হোক, এই গাছগুলোর কত গুরুত্ব এই বনগুলো সংরক্ষণ করা। এক তো এরা পরিবেশকে বাঁচিয়ে রাখছে, প্রকৃতিকে বাঁচিয়ে রাখছে, এবং তার সাথে সাথে কি হচ্ছে, এই যে এত পালা পাত পড়ে রয়েছে বিভিন্ন জায়গাতে দেখছি মানুষজন এই পালা পাতগুলো কুড়োচ্ছে। গাছ তারা কাটেনি, গাছ কাটা অপরাধ, কারণ গাছ কাটা চলবে না মানে সরকারের পারমিশন না নিয়ে। কিন্তু এই যে শুকনো ডালপালা হচ্ছে যে কি বলে ঝরে পড়ছে, সেইগুলো শুকনো ডালপালা কুড়ে নিয়ে যাচ্ছে, এত পালাপাত কুড়ে নিয়ে, যেগুলো তাদের কিসের কাজে লাগছে, জ্বালানির কাজে লাগছে, এগুলো তারা কিন্তু নিয়ে যাচ্ছে, জ্বালানির কাজে লাগছে। তার জন্য বনকে আমাদেরকেই সংরক্ষণ করতে হবে এবং সরকারকেও সাহায্য করতে হবে, সরকারের সহযোগিতাও করতে হবে, সরকারকে আমাদেরকে সহযোগিতা করতে হবে, আমরাই সরকার। তো বনকে কিন্তু সংরক্ষণ করা খুবই জরুরি, তাতে কিন্তু আমাদের পরিবেশও ভালো থাকবে। এই পরিবেশ এগুলোই কিন্তু এই শহরের যত এত যে বীজ তৈরি হচ্ছে সেগুলোকে শুদ্ধ করছে, কিন্তু এই রকম বন জঙ্গল কিন্তুই বাঁচিয়ে রাখছে। ওই যে আমার সাইকেল ওইখানে দাঁড়িয়ে আছে, তো দেখো বন্ধুরা, আমি আছি এই পাঁচমুড়া মন্দিরের ভিতরে, ত্রিধারা মন্দিরের ভিতরে, শ্রীকৃষ্ণের মন্দিরের ভিতরে। দেখো আমি দেখ এই যে মন্দিরের ভিতরে, খুব সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে কিন্তু, কারণ দুদিক থেকে দেখো ওইদিকেও জানলা করা আছে, জানলা হাওয়া ঢুকছে, এবং এদিকেও তার অপোজিট দিকে জানলা করা আছে, তার জন্য সবসময় একটা হাওয়া চলাচল করছে, যেন খুব শীতল আছে, ঠান্ডা আছে পরিবেশটা। এবং এটা দেখো বাইরের পরিবেশ। একটু আগে আমরা ওই যে ওখানে আছে, ওখানে প্রসাদ খেলাম ওই মন্দিরটাতে। এখানে দুপুর 1টা 1:30 এরকম সময় পর্যন্ত এলেও কুপন পাওয়া যায়, এই সময় প্রসাদ খাওয়ানো হয়। একটু আগে খাওয়ানো হলো, এখন 1:30 বাজে, 1টার সময় তো প্রসাদ খাওয়ানো হলো। তো আমি এসে পরে প্রসাদ পেলাম, কুপন পেলাম, তারপরে প্রসাদ খাওয়ানো হলো, এখন এখানে আছি। তো একটু পরেই আমি কিন্তু এখান থেকে বেরিয়ে যাব, কারণ আমি এসেছি অনেকটা, আসার সময় দেখেছি অনেকটা পথ, এবং যদি আমি বেরোতে দেরি করে দিই তাহলে কিন্তু আমার পৌঁছতে অনেক রাত হয়ে যাবে। তখন কিন্তু এটা জঙ্গলমহল এলাকা, মানে হাতির আনাগোনা আছে, রাস্তাটা ফাঁকা রাস্তা হয়ে যাবে রাত্রেবেলায়, আমি সাইকেলে আসি, তার জন্য আমাকে একটু তাড়াতাড়ি বেরোতে হবে, তাড়াতাড়ি বেরিয়ে যাব।